আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যেই ট্রাম্পকে পাত্তা না দিয়েই ইরানে ইসরায়েলের হামলা। এবার নেতানিয়াহুর উপর পেঁচায় খেপেছে ট্রাম্প। আরও থাকছে সিজিল-2 যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্নে পরিণত হবে। এবার এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হবে ইসরায়েলে। আরও জানিয়ে দিব ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনী আঞ্চলিক সংকটের জন্য দায়ী বলছে কাতার। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতিকেই জয় হিসেবে উদযাপন করছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব মক্কা মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়, জানাবো বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার ট্রাম্পকে পাত্তা না দিয়েই ইরানে ইসরায়েলের হামলা। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার এই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইরানে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার স্কাই নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাডার সাইটে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার ফোনালাপের পর ইরানের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। এর আগে স্কাই নিউজ জানিয়েছে ইসরায়েলের এই হামলার আগে দেশটিকে হামলা না চালানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলকে কঠোরভাবে সতর্ক করে বলেন ইরানে যেন আর ইসরায়েল আক্রমণ না করে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তীব্র হামলার পরিকল্পনার কথা ঘোষণা করায় এই কঠোর সতর্ক বার্তা দেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ ন্যাশনালে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল বোমাগুলো ফেলো না। তিনি আরও লেখেন, যদি এটা করো তাহলে তা হবে যুদ্ধবিরতির বড় লঙ্ঘন। এখনই তোমার পাইলটদের বাড়ি ফিরিয়ে আনো। ইরানের গণমাধ্যম জানিয়েছে ইসরায়েল ইরানের বাবুল আসারে হামলা চালিয়েছে। এটি তেহরানের উত্তর ক্যাম্পিয়ান সাগরের তীরে অবস্থিত উপকূলীয় শহর। ইরানের বিচার বিভাগীয় গণমাধ্যম মিজান এবং শাহ পত্রিকায় জানিয়েছে রাজধানী তেহরানের দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত 12 দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে 610 ইরানি নিহত হয়েছেন। এ সময় 4750 জন আহত হয়েছে, এ খবর জানিয়েছে আল জাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাইন কাগরারি বলেছেন 971 জন এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে 680 জনের অস্ত্রোপচার করা হয়েছে। নিহতদের মধ্যে 13টি শিশু রয়েছে, যার মধ্যে সবথেকে ছোট শিশুর বয়স মাত্র 50 দিন। 49 জন নারী রয়েছেন, যাদের মধ্যে 2 জন ছিলেন গর্ভবতী। তিনি আরো বলেছেন ইসরায়েলি হামলায় 5 জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। 7টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে, 6টি জরুরি প্রতিক্রিয়া ঘাঁটি, 2টি ক্লিনিক এবং 9টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার নেতানিয়াহুর উপর খেপেছে ট্রাম্প। যুদ্ধবিরতির পরও ইরানের উপর ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তিক্ততা হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ভিভ লালেন। লালেন বলেছেন ট্রাম্প স্পষ্টই নেতানিয়াহুর প্রতি খুবই বিরক্ত। এমনকি বলা হয় তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার বলে মনে করছেন। ইউরোপে একটি ন্যাটো সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। সেখানে তিনি বলেছেন ইসরায়েল এবং ইরান দুপক্ষই যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে, যা অত্যন্ত হতাশাজনক। তবে বিফলালেন বলেছেন যদিও ট্রাম্প দুপক্ষের বিরুদ্ধেই কথা বলেছেন, তবুও তার বেশি রাগ ছিল ইসরায়েলের উপর, বিশেষ করে নেতানিয়াহুর আচরণের কারণে। ওয়াশিংটন সূত্র জানায় যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর সমর্থন পাওয়ার পর ট্রাম্প কাতারের সহায়তায় ইরানের সাড়া আদায়ের চেষ্টা করেন, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল ইরানে হামলা চালায়। এবার সিজিল-2 যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্নে পরিণত হবে। ইরানের প্রতিরক্ষার সক্ষমতা সম্প্রীতির নতুন মাত্রা পেয়েছে। ট্রু প্রমিস 3 অভিযানের দ্বাদশ পর্বে ইসলামিক বিপ্লবী গার্ড এর কোর আইআরজিসি প্রথমবারের মতো শক্তিশালী সিজিল-2 ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ইরানের আকাশ সীমায় এক রহস্যময় দৃশ্যের অবতারণা ছিল, যা তেহরান সহ কেন্দ্রীয় ইরানের বাসিন্দাদের কৌতূহল বাড়িয়ে দেয়। গত বুধবার সন্ধ্যায় যখন নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটি রাতে আকাশে ওড়া যায়, তখন তেহরান এবং অন্যান্য দেশের বাসিন্দারা এক চলমান আলোর বিন্দু দেখতে পান, যার পিছনে ছিল সাপের মতো ধোঁয়ার কুঞ্জলি। এক পর্যায়ে এই উজ্জ্বল বস্তুটি একটি উদ্লক্কে রূপান্তরিত হয় এবং এর গতিপথে এগিয়ে যায়, আকাশে এঁকে দেয় এক কোবার মতো বস্তু।
জানা যায় এই দৃশ্য দেখে উৎকুশ জনতা প্রথমে ধারণা করেন এটি হয়তো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র, কোনো শত্রু ক্ষেপণাস্ত্র অথবা এমনকি কোনো প্রাকৃতিক উদ্ঘটনা যেমন উৎফুল্লিত হতে পারে। তবে এর বহুমুখী গতিপথ দ্রুতই উন্মোচন করে এটি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র যা প্রমিস 3 এর অভিযানের অংশ। সামাজিক সূত্রগুলো নিশ্চিত করেছে একটি 2 পাল্লার সিজিল 2 ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র এই আলো সৃষ্টি করেছিল। বিশেষ করে এর প্রথম পর্যায়ে জ্বালানি শেষ হওয়ার পর বিচ্ছিন্ন হওয়ার কারণে এই দৃশ্য তৈরি হয়। আইআরজিসির গণসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে প্রমিস 3 অভিযানের দ্বাদশ পর্ব অতি ভারী দীর্ঘ পাল্লার দূর পর্যায়ের সিজিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে শুরু হয়েছিল। তাহলে কি এমন জিনিস সিজিলকে বর্তমান ক্ষেপণাস্ত্রের মধ্যে তুলনীয় করে তুলেছে? আইআরজিসির মুখপাত্র মেজর জেনারেল হুসাইন সালামি বলেছেন, সুপারহিপ ডিজিল এবং হাইপারসনিক ফাত্তা ক্ষেপণাস্ত্র সমন্বয়ে এই হামলা চালানো হয়। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনী আঞ্চলিক সংকটের জন্য দায়ী বলছে কাতার। ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনী আঞ্চলিক সংকটের জন্য দায়ী বলে মন্তব্য করেছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তিনি বলেছেন, কাতারের আমির সম্ভাব্য কূটনীতিক এবং আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনার কথা বলবেন। তবে এই বিষয়টি যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনতে হবে এবং অতীতের বিষয় দেখবে যে অতীতের বিষয় হিসেবে রেখে দিতে হবে বলে জোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আঞ্চলিক এই উত্তেজনা মূলত গাজার উপর ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন এবং যুদ্ধদেহী মনোভাবের পরিণতি, আর এটি যাতে পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে কাতার কাজ করে যাচ্ছে। শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, সারা বিশ্ব হয়ে ইসরায়েলের এই দায়িত্বজ্ঞানহীন কার্যকলাপের অবসান ঘটানোর সময় এসেছে এখন। প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। টেলিফোন কলে তারা কাতারের যুক্তরাষ্ট্রের ওলাইদা সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কথা বলেছেন। এ সময় কাতারের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের কাছে আল উদিদ ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, টেলিফোন আলাপে কাতারের আমির তার দেশে সবসময় সুসম্পর্ক ও ভালো প্রতিবেশীর নীতি অনুসরণ করে বলে ইরানের প্রেসিডেন্ট জানান। এ সময় তিনি ইরানের কাছ থেকে এমন শত্রুতাপূর্ণ আচরণ প্রত্যাশা করেননি বলে জানিয়েছেন তিনি। এবার যুদ্ধবিরতিকেই বিজয় হিসেবে উদযাপন করছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি জটিল থাকার সত্ত্বেও ইরানের কিছু কর্তৃপক্ষ এটিকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন শুরু করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আশরাফ বলেছেন, এই বিজয় প্রমাণ করে যে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে দিয়ে চুরমার করে দিয়েছে এবং ইরানের শক্তি কতটা তা তাদের দেখিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার এবং ইসলামিক রেজলিউশনারি গার্ড কোর্পসের সাবেক কমান্ডার মোহাম্মদ তারেক মোকাবি ঘনিষ্ঠ সহযোগী মাহাদি মোহাম্মদ যুদ্ধবিরতির ঘোষণাকে বিশাল ইতিহাস গড়া বিজয় বলে অভিহিত করে উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, এক নতুন যুগের সূচনা হয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কেউ ইরানের পারমাণবিক কর্মসূচিকে নির্মূল করতে পারবে না, এটা অন্য সবার বোঝা উচিত। তিনি বলেছেন, আমাদের যে সক্ষমতা ও সামর্থ্য রয়েছে তা বিবেচনায় নিয়ে বলতে পারি পারমাণবিক শিল্প অব্যাহত থাকবে এবং এটি থামানো যাবে না। মক্কা মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির এই হামলায় পুরো মধ্য অঞ্চল জুড়ে সংঘাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মক্কা মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় সামনে এসেছে। সৌদি বার্তা সংস্থা এপির পরাদে ইসলামিক ফেডারেশনের এক প্রতিবেদনে মক্কা মদিনায় কোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ব্যবহার করে। মক্কা মদিনা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অবকাঠামোতে এটি মোতায়েন রয়েছে। 2015 সালে ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকে সৌদি আরব রিওথিয়নের তৈরি আমেরিকান প্যাট্রিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে। এটিকেই তাদের আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে। কেবল হজের মৌসুম নয়, সারা বছর ধরে এটিকে সক্রিয় রাখা হয়। বছর জুড়ে মক্কা মদিনা, রিয়াদ এবং অন্যান্য কৌশলগত স্থাপনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশপথের হুমকি থেকে রক্ষার কাজ করে আসছে এই প্রতিরক্ষা ব্যবস্থা। ইসলামিক ফেডারেশন জানিয়েছে, প্যাট্রিক উন্নত ব্যবহার করার পর এবং ইন্টারসেপ্টের ক্ষেপণাস্ত্র রয়েছে।
এটি একটি সঙ্গে একাধিক লক্ষ্যবস্তু ট্যাঙ্ক এবং ধ্বংস করতে সক্ষম। সৌদি আরব PSP-2, PSP-3 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এই ধরনের ক্ষেপণাস্ত্র বিমান হামলা, ক্রুজ ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর। এছাড়া PSC-3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 40 কিলোমিটার উচ্চতায় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত নির্ভুলভাবে আটকেতে সক্ষম। সৌদিতে এই আকাশ প্রতিরক্ষার বাস্তবিক কার্যকারিতা প্রমাণ হয়েছে। 2016 সালে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মক্কার কাছে আটকানো হয়েছে।